লাইলাতুন নিসফে মিন শাবান নিয়ে অর্থাৎ শবে বরাত নিয়ে বাংলাদেশে সবচাইতে বেশি আলোচনা হয়। বাংলাদেশে একদল টুপিওয়ালা উঠেছে যারা কোরআন হাদিসে কোথাও শবে বরাত খুঁজে পায় না। আপনি তো কোরআন হাদিসের শবে বরাত কোথাও পাবেন না, কারণ শবে বরাত তো আর আরবি শব্দ না, ঠিকই না? এটা হলো ফার্সি শব্দ। ফার্সি শব্দ আর কোরআন হাদিসে পাওয়া যাবে না। পৃথিবীর সমস্ত কোরআন এবং হাদিস লেখা হয়েছে আরবি ভাষায়। কোরআন নাজিল হয়েছে আরবিতে, হাদিসও লেখা হয়েছে কিসে? আরবিতে। তা আপনি ওখানে শবে বরাত পাবেন কি করে? ঠিকই না? শবে বরাত কোরআন হাদিসে নেই, তবে লাইলাতুন নিসফে মিন শাবান অবশ্যই আছে। আমরা ছোটকালে বলতাম যার নাম চাল ভাজা তার নাম মুড়ি ভাজা, ঠিকই না? তো যার নাম লাইলাতুন নিসফে মিন শাবান তার নামই শবে বরাত বা লাইলাতুল বারা, যেটাই বলেন না কেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আজকের ইউটিউবে কিছু মৌলবীরা আছে খুব জোর গলায় বলে শবে বরাতের নামাজ নাই, শবে বরাতের রোজা নাই। এরকম বলে কি বলে না? আসলে ওই পণ্ডিত যেখানে বক্তব্য দেয় তার বক্তব্যে প্রতিবাদ করার মতন কোনো হুজুর তো থাকে না, কারণ সামনে কোনো শ্রোতা নাই। উনি অভিনয় করেন, ওই যে সিনেমায় যেমন অভিনয় হয় ঠিক তদ্রূপভাবে উনি মোবাইলের সামনে টেলিভিশনের সামনে অভিনয় করে বলেন, ঠিক না? আপনি ওই হুজুরকে বলবেন যে ঠিক আছে আমাদের কোনো আলেমের সাথে বসেন, ইমামের সাথে বসেন, তখন উনি পালাবেন, একদম ধুতি তুলে দিবে দৌড়, ঠিক কিনা? আমি প্রথমে বুখারী শরীফের হাদিস থেকেই উল্লেখ করি, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, সহিহ আল বুখারীর মধ্যে উল্লেখ আছে আল্লাহর রসুল শাবান মাসে এত রোজা রাখতেন যা রমজান ছাড়া অন্য কোনো মাসে রাখতেন না। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে কি আছে? আল্লাহ রাসূল শাবান মাসে এত রোজা রাখতেন, একমাত্র রমজান ছাড়া অন্য কোনো মাসে শাবান মাসের মতন রোজা রাখতেন না। তাহলে রমজান মাস ছাড়া শাবান মাসে যে রোজা রাখার বিধান আছে, এতে কোনো মানে সন্দেহ আছে নাকি? তাহলে রসুল রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে বলেন? শাবান মাসে। আর এই মৌলবীরা বলে যে শাবান মাসে যে রোজা রাখতে হবে, রাখার দরকার নাই, এগুলো কোরআন হাদিসে নাই। নাউজুবিল্লাহ, জোরে কোন। এই সমস্ত মৌলবীদের খপ্পরে পড়লে ইমান আমল আস্তে আস্তে সব বনবাসে চলে যাবে। মানে ওই নাপিতের মতন কাটতে কাটতে দাঁড়িয়ে আর নাই, ঠিকই না? ওতে দূরবীন দিয়ে দেখা লাগবে। তো যে কথা বলছিলাম ভাই, তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত সহিহ আল বুখারীর মধ্যে উল্লেখ আছে, নবীজির সাহাবীরা বর্ণনা করেছেন, আমরা আমার নবীকে দেখেছি রমজান মাস ছাড়া একটা মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন, সেটা হলো শাবান মাস। অতএব শাবানে আপনারা একটা না দুইটা না, যত বেশি পারেন রোজা রাখতে থাকেন। শাবান মাসের 15 তারিখ রাখেন, 16 তারিখ রাখেন, 17 তারিখ রাখেন, 13 তারিখ রাখেন, আরও যদি পারেন 8-10টা বেশি করে রাখেন। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই শাবান সম্পর্কে আর একটা সহিহ হাদিস আছে। যেই মৌলবীরা বলে শাবান মাসে কোনো ইবাদত বন্দিগি নাই, ওই মৌলবীরা ওই হাদিসটা বর্ণনা করে। সহিহ ইবনে হিব্বানের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে বান্দার প্রতি বিশেষ একটা দৃষ্টি দান করেন, আর ওই দৃষ্টি দান করে সমস্ত পৃথিবীর মানুষগুলোকে মাফ করে দেন। 2 শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে মাফ করে দেন। 1 নাম্বার যে ব্যক্তি শিরক করে, আর 2 নাম্বার যার অন্তরে হিংসা আছে। এই 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো না যে শবে বরাতের রাত্রে আল্লাহকে একটু ডাকাডাকি করা লাগবে? আল্লাহ রসুল নিজেই বলছেন, এটা ওরাও বলে সহিহ হাদিস, যে নিসফে শাবান আল্লাহ রাব্বুল আলামিন কি করেন?
তার সৃষ্টিকুলের দিকে বিশেষ দৃষ্টি দান করেন, মানে রহমতের দৃষ্টি দান করে সবাইকে মাফ করে দেন। 2টা গুনাহ যারা করে তাদের মাফ হবে না। 1 নম্বর শিরক, কারণ শিরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট গুনাহ। আমি আপনাকে ইতিপূর্বে উদাহরণ দিয়েছি, আবারও দিই। ভাই, আমি একটা বিয়ে করেছি, শখ করে সুন্দর করে বিয়ে করেছি। বিয়ে করার পরে একটা বাচ্চা হলো। এই বাচ্চা এবার বলছে যে আমি তোমার ঔরসে না, আমার বাপ অমুক, গ্রামের অমুক। বলেন তো বাবার মনে এটা কি কম কষ্ট লাগবে না বেশি কষ্ট লাগবে? জোরে বললেন না ভাই? তা আল্লাহ বলছে আমি তোরে বানাইলাম, নিজ হাতে বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে তোরে বানাইছি, বানার পরে নাই এই সামান্য নাপাক পানিটা তোর মায়ের রেহেমের মধ্যে রেখে দিলাম। 40 দিন পরে এটা রক্ত হলো, এরপরে গোস্ত হলো, এরপরে হাড্ডি হলো, এরপরে আমি একটা পুরা স্ট্রাকচার বানায়া রুহু ওর মধ্যে ফুঁকে দিলাম। কেউ সেখানে ছিল না। আর এখন বড় হই তুই কইছিস না আল্লাহ আমারে সৃষ্টি করে নাই। আল্লাহ বলতে কিচ্ছু নাই, অমুক সৃষ্টি করেছে, অমুক দেবতা সৃষ্টি করেছে। আল্লাহ বলছে এটা আমার কাছে এমনই কষ্ট লাগছে। এই জন্য শিরক যে করে আল্লাহ তাকে কি করবে না? ক্ষমা নাই। যে ব্যক্তি শিরিক করে তার জন্য কোনো ক্ষমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি পৃথিবীতে যত গুনাহ করো না কেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। একমাত্র শিরিক ছাড়া সব গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। আপনি যদি জেনা করেন একদিন না একদিন ক্ষমা করবে। সুদ খান, ঘুষ খান, যত কিছু করেন না কেন আল্লাহ একদিন আপনাকে শাস্তি দানের পরে একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন। কিন্তু শিরিকের গুনাহ সামান্যতম যদি নিয়ে যান, আল্লাহর জান্নাত আপনার ভাগ্যে আর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা ইশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ। আমার আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ তার প্রতি জান্নাতকে হারাম করে দিয়েছি। আবারও বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন ফামা ইশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমার আল্লাহ বলেন ওই বান্দার প্রতি আমি আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। আপনারা লোকমান হাকিমের নাম শুনেছেন। লোকমান হাকিম ইনি কিন্তু কোনো নবী না, একজন আমার আপনার মতন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর সাথে এমন একটা গভীর সম্পর্ক করেছিলেন যেই গভীর সম্পর্কের কারণে আমার আল্লাহ তার প্রশংসা করে একখানা সূরা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরাও তো বাপ। হযরতে লোকমান হাকিমও একজন বাবা ছিলেন। কিন্তু আমার ভাইয়েরা, আমি আপনি আমাদের সন্তানের সাথে কত কথা বলি, কোনো কথাই তো আল্লাহ রেকর্ড করলেন না। কিন্তু লোকমান হাকিম তার সন্তানদের সাথে এমন কথা বলেছেন, তার সন্তানকে এমন কিছু উপদেশ দিয়েছেন যে উপদেশগুলো আমার আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন লোকমান হাকিমের কথাগুলো হুবহু কপি করে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে স্থাপন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিমের কথাগুলো আসলে লোকমান হাকিমের কথা তো না, লোকমান হাকিম আমার আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের মাধ্যমে আল্লাহর কথাগুলো বলিয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? হযরতে লোকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় সন্তান, খবরদার খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সন্তানকে বলছে, সন্তান, জীবন তোমার চলে যেতে পারে, তুমি শহীদ হয়ে যেতে পারো, তুমি মৃত্যুবরণ করতে পারো, তোমার জীবন শেষ হয়ে যেতে পারে, তোমাকে হত্যা করা হতে পারে, তোমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হতে পারে, তোমাকে পানির মধ্যে সিদ্ধ করে মেরে ফেলা হতে পারে। তারপরও আমার সন্তান আমি তোমাকে বলছি, শোনো, এত কঠিন মুসিবতের মধ্যেও যদি পড়ে যাও, খবরদার খবরদার আল্লাহর সাথে শিরিক করো না। কেন শিরিক করবা না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে শিরিক হলো সবচাইতে জঘন্য অপরাধ। পৃথিবীতে যত অপরাধ আছে সবচাইতে জঘন্য অপরাধ কি? শিরিক করা। এই জন্য শিরিক করা যাবে না। যাবে নাকি? শিরিক দুই প্রকার,
কয় প্রকার? একটা হলো শিরকে আকবার, কোনো মূর্তির কাছে মাথা নত করা, কোনো পীরের দরবারে যেই মাথা নত করা, কোনো গাছের কাছে মাথা নত করা, কোনো মাজারে গিয়ে মাথা নত করা, এটা হলো শিরকে আকবার। আপনি মুসলমান, বাচ্চা টাচ্চা হচ্ছে না, অমুক বাবার দরবারে দুটা খাসি দিয়ে দিছিলেন। এরবার বাবাকে যাই বলছেন, বাবারে খাসি তো দিলাম বিশাল মোটা তাজা খাসি জবাই করে খাওয়াই দিলাম, বাবা একটা ছাগল একটা বাচ্চা দে। কথা কয় না? আচ্ছা, বাবা যদি বাচ্চা দিতে পারতো, কত বাবার তো সন্তান হয় না। আমার জানা মতো অনেক বাবা আছে যাদের সেই সমস্ত বাবার কি হয় না, সন্তান। বাবা যদি সন্তান দিতে পারতো তাহলে বাবার নিজেরও সন্তান হতো। কথা কয় না? আচ্ছা, আমার এই কথাগুলো বললে আপনারা কোনো কথা জবাব দেন না, রাগ করেন নাকি? একটু কথা বলবেন, তাহলে ভালো লাগবে যে আমার কথা আপনারা রিসিভ করছেন। তাহলে শিরিক করা, আরো জোরে বলেন, যাবে না। শিরকে আকবার সবাই জানেন, কোনো প্রতিমার কাছে, কোনো মানুষের কাছে আল্লাহকে বাদ দেয়া সাহায্য কামনা করা, এটাই কি শিরিক। অথবা অথবা কাউকে আল্লাহ সমকক্ষ মনে করা, কাউকে আল্লাহ কি মনে করা, সমকক্ষ মনে করা। অথচ আল্লাহ সমকক্ষ কেউ আছে নাকি? আপনারা সূরা কুল হু জানেন না? সূরা কুল হু কি বলেন বলেন তো? কুল হু আল্লাহু আহাদ, ও আল্লাহ তুমি এক, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আমরা তোমার মুখাপেক্ষী, তুমি কারো মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ও আল্লাহ তুমি কোনো কাউকে জন্ম দেন না, দাও নাই, তোমার থেকে কেউ জন্ম হয়। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ জন্ম দেন না। আবার আল্লাহ কারো থেকে জন্ম হন নাই। ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ, আর তোমার সমকক্ষ কেউই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সমকক্ষ কেউ আছে নাকি? কেউ না। পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞান যে, সেও আল্লাহর কি সমকক্ষ হতে পারবে নাকি? না, কেউ আল্লাহর সমকক্ষ না। সম্মানিত মুসল্লি কারাম, ও মুসলমান ভালো করে শোনেন, এই জন্য আপনার জীবন যাবে, শিরিক করবেন না। আপনি যদি জীবনেও নামাজ না পড়েন আর আপনার ঈমান যদি থাকে, আপনি একদিন না একদিন জান্নাতে যাবেন। তবে বিন্দু মাত্র শিরিক নিয়ে যদি কবরে যান, আপনার জীবনে আর জান্নাত যাওয়া হবে। কারণ আল্লাহ নিশ্চয়ই বলেছেন, ফামাই ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে, ফাকাত নিঃসন্দেহে, হারামা আল্লাহ হারাম করে দিয়েছেন, আলাইহি ওই ব্যক্তির উপরে, আল জান্নাত। যে ব্যক্তি শিরিক করে তারপরে আল্লাহ কি করেছেন? জান্নাত হারাম করে দিয়েছেন। এই জন্য শিরিককারী মুশরিক কখনো জান্নাতে যাবে না। আমার দেশের আবার কিছু উদারপন্থী লোক আছে, ওরা আবার সবাইকে জান্নাতে নিয়ে যেতে চায়, ঠিক কিনা? কয় প্রত্যেকের ধর্মে থেকে সে যদি ওই একজনকেই তো ডাকে, এইভাবে ডায়লগ দেয়, ওই একজনকেই তো ডাকে। আমাদের এই চার দোকানে মাঝে মাঝে বসে ওরকম পণ্ডিত মাঝে মাঝে আমার সামনে ফতোয়া দিয়ে ফেলে। সেদিন একজন এরকম ফতোয়া দিচ্ছে, হুজুর কি বলছেন, খালি জান্নাত, আপনারা জান্নাত জান্নাত করেন, একজনকেই তো সবাই ডাকে, ওই একজনকে খুশি করতে পারলে জান্নাত দিয়ে দিবে। আপনার মামার বাড়ি নাকি? এই দেশের জনগণ তো সবাই, তো কিছু জনগণকে জেলখানায় ভর্তি করছে কেন? কথা কয় না? আমরা সবাই আল্লাহর বান্দা, কিন্তু কিছু অপরাধী কোথায় যাবে? জাহান্নামে যাবে। এর চাই আর কি বুঝাবো ভাই? তাহলে আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুন নিসফে মিন শাবানে সবাইকে মাফ করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে মাফ করবেন না। এক নাম্বার কে? শিরিককারী মুশরিক। যারা মুশরিক তারা আল্লাহর জান্নাতে যাবে না। স্বর্গে মর্গে যেতে পারে, ও স্বর্গ আল্লাহর না, জান্নাত আল্লাহর, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, দুই নাম্বার যেই লোকটি এই বিশেষ দিনও মাপ পাবে না, সেই লোকটার পরিচয় আল্লাহর রাসূল দিয়েছেন, যার অন্তরে হিংসা আছে। আছে কি নাই? আরো জোরে বলেন, হিংসা আছে। কয়দিন আগেই তো গ্রামে দেখলেন হিংসা আছে কি নাই। মাহফিল চলে গেল না ভাই, জায়গা আর কিছু বললাম না। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য হিংসুক যারা, হিংসা করে যারা গ্রামে হিংসা করে বেড়ায়, হিংসা কাকে বলে? অমুকে বড় লোক হয়ে যাচ্ছে, আল্লাহ
এমন একটা মুসিবত দাও সব ধন শেষ হয়ে যায়। এটার নাম কি? এটা ইসলামে হারাম করেছে। এটা ইসলামে কি করেছে? অমুকে বড় লোক হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি আমার ওই ভাইকে যেমন ধনী বানাইছো আমারও বানায় দাও। এটার নাম ঈর্ষা। এটা ইসলামে জায়েজ, জোরে বলেন সুবহানাল্লাহ। বরং এটা জায়েজ না, বরং এটা আরও ভালো জিনিস, কারণ নবীজির স্ত্রীর মধ্যে এই ঈর্ষা ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির যে একাধিক স্ত্রী ছিল তাদের মধ্যে কোনো হিংসা ছিল না, ছিল কি? ঈর্ষা। আল্লাহ রসুল একবার এক স্ত্রীর কাছে গিয়েছেন, উনি প্রতিদিন মধু খাওয়ায়। কি খাওয়ায়? মধু খাওয়ায়। তা রসুল প্রতিদিন বিকালবেলায় ওই মধু খাওয়ার কারণে, মধু খাওয়ায় যেহেতু, রসুল মধু খুব পছন্দ করতেন, এই জন্য প্রতিদিন যাইতেন। তো অন্যান্য স্ত্রীরা চিন্তা করলো, দাঁড়াও তোমার কাছে বেশি যাচ্ছে, আমাদের কাছে আসছে না। তো ওরা একদিন সবাই যুক্তি করলো, নেতৃত্ব দিল হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি নেতৃত্ব দিলেন, দিয়ে বলবে শোনো, আল্লাহ রসুল যখন মধু খাই আমাদের কাছে আসবে, আর তোমরা সবাই বলবা হুজুর আপনি কি খাইছেন? মাগাফিরের গন্ধ বাড়াচ্ছে। মাগাফির একটা দুর্গন্ধ জাতীয় জিনিস, তো এইটার গন্ধ বাড়াচ্ছে। সবাই এরকম করলো। এবার মধু খাই যাই আসছে, সবার কাছে গেছে, যার কাছে গেছে বলছে হুজুর কি খাইছেন? আপনি তো মাগাফির খাইছেন মনে হচ্ছে, একটা দুর্গন্ধ বেরোচ্ছে। তো রসুল মনে কষ্ট পাইলেন। এবার উনি কষ্ট পাইলে তো আল্লাহ কষ্ট পান, ঠিক কিনা? এইবার আল্লাহ রসুল এই কষ্টের কারণে তিনি বললেন, যা আমি আর মধুই খাবো না। আল্লাহ বলছেন, হে নবী আমি যা হালাল করছি আপনি হারাম করছেন কে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছেন, হে নবী আপনি খবরদার, আমি যা হালাল করেছি তা হালালই থাকবে, আপনি হারাম করবেন না। আপনি তাদের কথায় কেন হারাম করতেছেন? আপনি যদি চান এদের থেকে উত্তম স্ত্রীর ব্যবস্থা আমি করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেরকম খেদমত করছেন, তো আয়েশা মনে মনে চিন্তা করতেন আমি এমন খেদমত করব খাদিজাকেও যেন রসুল ভুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রসুল কি বলেছেন খাদিজাকে? বলেন নাই, কিন্তু উনি মাঝে মাঝে চিন্তা করতেন যে এমন খেদমত করব আল্লাহ রসুলকে, রসুলের ভালোবাসা এমনভাবে নেব যেন খাদিজাকে বলে যায়। তাহলে বোঝা গেল স্ত্রীদের মধ্যে কি ছিল? একটা পাল্লাপালি ছিল। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো ইসলামে কি ঈর্ষা জায়েজ, হিংসা কি হারাম। রসুল হিংসার উদাহরণ দিয়েছেন আগুনের মতন। হিংসা হলো আগুন, যা খড়কুটা জ্বালিয়ে দেয়। খড়কুটা গাছপালা যাই দিবেন, আগুন কি করে? আরে ভাই গাছপালা জ্বালিয়ে দেয় না, দেখছেন না কয়েকদিন আগে আমেরিকায় কি হইল? দাবানল হইল না? ওই দাবানলে কি তাজা তাজা গাছ সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল। আর অত দূর যাবো কি জন্য? মশানের ভটাই চল যান না, কীভাবে মোটা মোটা কাঁচা খড়ি ঢোকা দিচ্ছে, সেকেন্ডের মধ্যে কি হয়ে যাচ্ছে? পুড়ে যাচ্ছে। তা আল্লাহর রসুল বলছেন হিংসা এমন একটা রোগ, এমন একটা রোগ, এটা আগুনের মতন। আগুন যেমন খড়কুটা সব কি করে দেয়? জ্বালিয়ে দেয়। মানুষের মধ্যে যখন হিংসা থাকে তার ঈমান, আমল, নেকি সব কিছু ধ্বংস করে দেয়। আর যে ব্যক্তির অন্তরে হিংসা আছে সে কখনো শান্তি পায় না। যার পরে হিংসা করবে ওই লোকটির কোনো উন্নতি দেখলেই ওর অশান্তি শুরু হয়ে যাবে। এরকম লোক আমাদের সমাজে আছে না ভাই? মানে মানুষের উন্নতি চাই না, দেখতে পারে না। আর এই হিংসার কারণেই এত পাটাপাটি, এত সমস্যা, এত দল। এই দলেরও কারণ কি? হিংসা। আমাদের হুজুরদের মধ্যে আমি কালকে গুনলাম 18টা দল। কয়টা? 18। আপনারা একটা কথা বলেন, মাঝে মাঝে কষ্টও লাগে, মাঝে মাঝে সঠিকও হয়। কয় হুজুর আমরা 10টা এক কম্বলে শুতে পারবো, আপনারা 2টা হুজুর এক কম্বলে শুতে পারবেন না। বাস্তবিক কথা, হুজুরদের মধ্যে 18টা দল। তবে যদি এরা এক হইতো না তাহলে এই দেশে আর দল অতটা থাকতো না। কথা বলুন ঠিক কিনা? তো যাই হোক, আমি মনে করি হুজুরা ভালো বুঝছে তাই দল করেছে। কথা প্রাসঙ্গিক বলে দিলাম। নিজের সমালোচনা করা উচিত। নিজের মানে আমি হুজুর হয়েছি বিষয়ে আমার যদি ভুল থাকে সেই বিষয়টা উপস্থাপন করা ঠিক আছে, ঠিক কিনা? আপনারা আবার বলতে পারেন হুজুর খেলে আপনি আমাদেরই লাড়েন, আপনার তো নিজের লাড়েন না। এই জন্য আমিও বলে দিলাম আমরা অতটা ভালো নাই। তো বলছিলাম লাইলাতুন নিসফে মিন শাবানে আল্লাহ সবাইকে মাফ করে দেন। কয় শ্রেণীর মানুষকে মাফ করবেন না? 2 শ্রেণীর। এক যে ব্যক্তি মুশরিক, 2 নম্বর যে হিংসুক। তো হিংসা কি আমাদের অন্তর থেকে দূর করতে পারবো? ভাই যদি না দূর করেন নামাজ রোজা করে লাভ হবে না, কারণ আপনি শান্তি পাবেন না। অনেক আছে না নামাজ পড়ার পর শান্তি পায় না, ও খোঁজ নিয়ে দেখেন ওর মধ্যে হিংসা গিজ করছে। এই জন্য কি ও নামাজ পড়েও শান্তি পাচ্ছে না। তা আপনি হিংসা ছেড়ে দেন, বরং
আবার এই আজকে একটা ওয়াজ শুনতেছিলাম, সকাল 10টার সময় বসে বসে ওয়াজ শুনছি, তো এক হুজুর ওয়াজ করছে। হুজুরকে প্রশ্ন করছে, হুজুর এই হিংসা দূর করবো কী করি? তো হিংসা দূর করার জন্য হুজুর আবার উপস্থিত একটা বুদ্ধি বার করলো, আমার খুব ভালো লাগলো, আপনাদেরও বলি। হিংসা দূর করার একমাত্র মাধ্যম হবো, যার প্রতি হিংসা তার জন্য আপনি দোয়া করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। যার প্রতি হিংসা তার জন্য দোয়া করো, আল্লাহ তার সম্পদ বাড়াই দাও। মানে যেইটা নিয়ে হিংসা করছেন ওই জিনিসটা আরও বাড়াই দেন। আপনি দোয়া করতে থাকবেন, দেখবেন হিংসা কি শয়তান তখন চিন্তা করবে এর সাথে এর কাছ থেকে লাভ নাই। আর শয়তান, আচ্ছা বলেন তো, শয়তান যে শয়তান হলো কিসের কারণে? না, অহংকার তো পরে, ওর অন্তরে প্রথমে হিংসা আইছে, তারপরে কি আইছে? অহংকার আইছে। অহংকার আগে আসে না, আগে কি আসে? হিংসা আসে। তারপরে নিজেকে ভাবে ওর থেকে তো আমিই বড়, ওর এটা হবে কেন? কথাটা মানে বুঝে নেই। আগে কি আসে অন্তরে? হিংসা। তারপরে কি আসে? অহংকার। প্রথমে আসে যে এরকম হচ্ছে, তখনই অহংকার আছে, ওর চাই তো আমি বড়, এই জিনিসটা তো আমার হওয়ার দরকার ছিল। কথা কয় না? এই জন্য প্রথমে শয়তানের মধ্যে হিংসা হলো। প্রথমে কি অহংকার দেখাইছে নাকি? আমি ভালো করে ইতিহাসটা বলি, তাহলে বুঝবেন। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বানালেন, ঠিক আছে, তখন বানায়ে ওই যে বডিটা, স্ট্রাকচারটা রোদে শুকাত দিছে। তা একদিন ওই দিক দিয়ে, তখন তো আর শয়তান হয়নি, ওর নাম ছিল আজাজিল। তা আজাজিল ওই দিক দিয়ে যাই চিন্তা করছে, কে রে দিছে একটা লাথি। কথা বুঝতে পেরেছেন? একটা লাথি মারছে। তো লাথি মারার পরে এরপরে দেখতেছে ও আরও আস্তে আস্তে ওইটি শক্ত হচ্ছে। এরপরে কিছুদিন পর আল্লাহ রুহু দিলেন। রুহু দিয়ে আল্লাহ পাক এবার কী করলেন, ওর প্রথমেই কিন্তু দেখি একটা হিংসা লাগছে। কি হিংসা লাগছে? যে এইটি সৃষ্টি করে কি আমার থেকে বড়ই বানা দিবেন নাকি? এ কি বানাচ্ছে আল্লাহ, এইটা কি আমার যে একটা নেতৃত্ব এদিকে চলিয়ে যাবেন নাকি? এইরকম একটা হিংসা শুরু হয়ে গেল। এরপরে যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামের এই শরীরের মধ্যে রুহু দিয়ে দিল, অর্থাৎ মানুষ হয়ে গেল। মানুষ হওয়ার পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব, পৃথিবীর সমস্ত সৃষ্টির উপরে আদম আলাইহিস সালাম যে সবচেয়ে দামি সৃষ্টি, এইটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? মানে ফেরেশতা এবং জিন যা জানে না তার চেয়েও বেশি শিক্ষা জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মধ্যে ঢুকাই দিলেন, বলেন সুবহানাল্লাহ। দেওয়ার পরে এবার সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। এখন ফেরেশতাকে যে ডাকছেন, ফেরেশতাদের আবার উস্তাদ কে? আজাজিল। উনিও আসছে। আসার পরে এরপরে আল্লাহ পাক বললেন যে তোমরা ফেরেশতারা সবাই ইনাকে সেজদা করো। তো ফেরেশতারা বললেন, আল্লাহ কেন সেজদা করব? কেননা ইনি হলো তোমাদের চেয়েও দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলছে কিভাবে বুঝবো? তখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক একটা প্রশ্ন করলেন, কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। এরপরে আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আদম আলাইহিস সালাম সুন্দরভাবে উত্তর দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সমস্ত ফেরেশতারা সেজদা করলো, কিন্তু আজাজিল উনি টুপ করে দাঁড়া আছে। কথা বুঝতে হয়েছে? আল্লাহ বললেন, কিরে এরা সেজদা করলি না কেন? এই বাসে অহংকার করলো, বললো আল্লাহ আমি ওরে সেজদা করব কেন? ওরে তো আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর আমার আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন। মাটির ধর্ম নিম্নগামী, আর আগুনের ধর্ম। আপনি যদি ওই গভীর কূপের মধ্যে আগুন ধরাই দেন, আগুন কোন দিকে যাবে? নিচের দিকে? উপর বলে উঠবে না? তা জিনের সৃষ্টি কোন জায়গা থেকে? আগুন থেকে। তো ওর ধর্ম কি? ঊর্ধ্বগামী। আর মাটি যদি আপনি ওই উপরে ছাদের উপরে ছাড়ি দেন, কোথায়? উপরে যাবে নাকি? নিচে চলে আসবে। তা আমি উঁচু যে হয়ে নিচুকে কেন সেজদা করব? তাহলে প্রথমে ওই যে সৃষ্টি থেকে লাটটা কেন বাইরে দিচ্ছেন? তো বুঝতে পারছেন? ওইখান থেকে ওর খালি চিন্তা, এ কে হতে যাচ্ছে, এ কে আমার সেই আমার পদ নেবে নাকি? এই যে একটা হিংসা শুরু হয়েছে। এরপরে সে কি দেখালো? অহংকার দেখালো। তাহলে অহংকার আসে কোন জায়গা থেকে? আর ইসলামে অহংকার, আল্লাহ রসুল বলছেন হাদিসে কুদসি, আল্লাহ বলছেন অহংকার আমার চাদর, এই চাদর নিয়ে যদি কেউ টানা হেঁচড়া করে আমি তার জন্য কি লাঞ্ছিত অবধারিত করে দিলাম। পৃথিবীতে যারাই অহংকার করেছে দেখেন কেউ টিকে নেই, এবং তাদের মৃত্যু হয়েছে খুব লাঞ্ছিতভাবে। এই পৃথিবীতে যত বড়ই রাজা থাকুক, ফেরাউনের চাই কিন্তু ভালো রাজা কেউ আসেনি। ও কত বছর রাষ্ট্র চালিয়েছে জানেন? 700 বছর। কত বছর? আচ্ছা, এই পৃথিবীতে ওই চেঙ্গিস খান বলেন, হিটলার বলেন, আর জর্জ ডাব্লিউ বুশ বলেন, যেই বলেন, এত বছর রাজত্ব পালন করতে আসছে? কেউই পারেনি। তো 700 বছরের প্রতিষ্ঠিত সম্রাট ছিল, এবং তার পাওয়ার ছিল কি শুনেন? ওই যে নীল নদীর নাম শুনছেন না?
ও আল্লাহ পাক ওকে এমন একটা ক্ষমতা দিয়েছিল, ও যদি বলতো এই নদী শুকিয়ে যেত, আবার বলতো পানিতে ভরি যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যখন দেখলো যে আমার এত ক্ষমতা, তাহলে আমি আর অন্যকে কেন ইবাদত করবো, আমি নিজেই আল্লাহ হয়ে যাই। কথা বুঝতে আসছেন? এরপরে আল্লাহ পাক তার হেদায়েতে যেন মুসা আলাইহিস সালামকে পাঠালেন। মুসা আলাইহিস সালাম তার কাছে দাওয়াত নিয়ে গেলেন। মুসাকে বললো, কে তোমার রবকে? কয় রব তো তিনি, যিনি মৃত্যু দেন এবং জীবন দেন। ও বলছে ও আমিও দিতে পারি। জেলখানা থেকে 2টি কয়েদিন এসে একজনকে বাঁচাই দিলেন, একজনকে মারিয়ে দিলেন। দেখছো আমিও মৃত্যু দিতে পারি, আবার জীবন দিতে পারি। তখন মুসা আলাইহিস সালাম কায়দা করে বললেন, আমার আল্লাহ তো সূর্য পূর্ব দিকে উঠায়, পশ্চিম দিকে ডুবায়, তুমি পশ্চিম দিকে উঠায় পূর্ব দিকে ডুবাও দিনি। আর পারে নাই। এক পর্যায়ে অহংকার বাইরে গেল। তখন চিন্তা করলো মুসাকে দমাতে হলে আমার একটা ভালো একটা বক্তব্য দিতে হবে। সমস্ত লোককে ডাকি বললো, শোনো, আগে তো আমি শুধু আল্লাহ ছিলাম, আজ আমি বড় আল্লাহ। নাউজুবিল্লাহ, জোরে কর। বলো আনা রব্বুকুমুল আলা, সূরা নাজিয়ায় আছে, আপনারা পড়বেন সূরা নাজিয়ার ব্যাখ্যায়। ও বললো আনা রব্বুকুমুল আলা, আমি হলো সবচেয়ে বড় আল্লাহ। আল্লাহ বলছেন আখাযাহুল্লাহু নাকালাল আখিরাতুল উলা। আল্লাহ তখনই বললো তোর আর বেশি বাড়তে দেওয়া যাবে না। এবার আল্লাহ খপ করে ধরে যেই নদী ওর কথা শুনে সেই নদীতেই ডুবাই মারলেন। এটাও আল্লাহর এক কুদরত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা আমার, তাহলে লাইলাতুন নিসফে মিন শাবান এটা যা আছে, এতে কোনো সন্দেহ আছে নাকি? নাই। লাইলাতুন নিসফে শাবানে আপনারা ইবাদত বন্দিকে করবেন। এই হাদিসটাও তো জরুরি না বা এত মজবুত না, তবে ফজিলতের হাদিস দুর্বল হলেও চলে। আল্লাহ রাসূল বলেছেন লাইলাতুন নিসফে মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে মাগরিবের পরে নাজিল হয়ে যান। এরপরে বান্দাকে ডাকতে থাকে, ও বান্দা, তোমার কি প্রয়োজন? তোমার কি খাবারের প্রয়োজন আছে নাকি? রিজিকের প্রয়োজন আছে নাকি? অসুস্থতায় ভুগছো নাকি? নেতৃত্ব দরকার নাকি? কি দরকার? তোমার জীবনের কি প্রয়োজন? গুনাহ থেকে মাপ চাও নাকি? আমি আল্লাহ আরশে আযীম থেকে নেমে প্রথম আকাশে এসেছি। বান্দা উঠো, আমি আল্লাহর কাছে ইবাদত বন্দি করো। আমি আল্লাহ তোমার